গল্পের শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ড ভয়েসের মাধ্যমে শুনতে পাই যে আজ আমার মেয়ের 9তম জন্মদিন, আর আমি চাই যে সে তার এই 9তম জন্মদিনে সে একটা উইশ করুক। এরপরেই আমরা শিয়ামি নামে একটি মেয়েকে দেখতে পাই। সে তার মায়ের দেওয়া গিফটের সামনে দাঁড়িয়ে সে একটা উইশ করে এবং বলে যে আমি আমার জীবনে এমন একটা বেস্ট ফ্রেন্ড চাই যে কিনা আমার সব সময় পাশে থাকবে এবং সব সময় আমার খেয়াল রাখবে। এটা বলেই সে তার মায়ের দেওয়া গিফটটি সে খোলে এবং সেই গিফটটি খুলে সে দেখতে পায় যে সেখানে একটি ফোন রয়েছে, আর এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে খুশিতে সে ওই ফোনটির দিকে সে বারবার তাকাতে থাকে। আর কিছুক্ষণ পরেই ওই ফোনটি একটি ছেলেতে রূপান্তরিত হয়ে যায়, আর এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখন তার মা বলে যে এই স্মার্টফোনটিই হলো আজ থেকে তোমার নতুন বন্ধু, ও তোমার সব কথা শুনবে এবং তোমার সব খেয়াল রাখবে। এরপরে স্মার্টফোনটি সে তার বিভিন্ন ফাংশনগুলো সে চেক করে দেখছিল এবং সে শিয়ামির একটি সুন্দর একটি ছবিও তুলে নেয়। এরপরে রাতের বেলা শিয়ামি ফোনটিকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি। তখন ফোনটি তাকে বলে যে আমার নাম হচ্ছে R9। তখন শিয়ামি তাকে বলে যে তোমার এমন অদ্ভুত নাম কে রেখেছে। তখন ফোনটি তাকে বলে যে আমি যেহেতু একটি ফোন তাই আমার কোম্পানি থেকে আমার নাম এমন রেখেছে। এরপরে সে ফোনটিকে জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে এসছো, তুমি কি খাও, তুমি কোথায় থাকবে, এমন হাজারো প্রশ্ন সে ফোনটিকে সে করতে থাকে। তখন ফোনটি সে তাকে বলে যে তুমি যেহেতু এখন একটি বাচ্চা মেয়ে তাই তুমি এত রাত না জেগে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু তুমি তাড়াতাড়ি বড় হতে পারবে না। এটা শুনে শিয়ামি সে ঘুমিয়ে পড়ে। এরপরে সকালবেলা শিয়ামির যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে তার স্মার্টফোনটি সে সেখানে বসে বসে সে ঘুমাচ্ছে। এরপরে সে তাকে বলে যে আমার তোমার এই নামটা একদমই পছন্দ হচ্ছে না, তাই আমি তোমার নতুন একটা নাম রেখেছি, আর তোমার নাম হলো মিমে, আর আমি এখন থেকে এটা বলেই তোমাকে ডাকবো। তখন ফোনটিও সেও রাজি হয়ে যায়। এরপরে মিমে সে শিয়ামিকে স্কুলে নিয়ে যায় এবং তার জন্য বাইরে দাঁড়িয়ে থাকে। এরপরে তার যখন স্কুল ছুটি হয় তখন মিমে সে শিয়ামিকে একটি আইসক্রিম কিনে দেয় এবং তারা দুজন বাড়ি আসতে থাকে। এরপরে তারা যখন বাড়ি আসছিল তখন মিমের একটি রাস্তায় লাল জুতো পছন্দ হয় এবং সেটা দেখে সে বলতে থাকে যে আমিও যখন বড় হব তখন আমিও এমন একটা লাল জুতো পরবো। শিয়ামির এই কথা শুনে মিমে সে ওই লাল জুতাটার একটি ছবি তুলে নেয় যাতে তার এই কথাটা সারা জীবনই মনে থাকে। এরপরে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি আসছিল তখন মিমে সে একটি নোটিফিকেশন পায় এবং সে জানতে পারে যে কিছুক্ষণের মধ্যেই এখানে বৃষ্টি আসবে। তাই সে তার হাতে থাকা ছাতাটি সে শিয়ামির মাথার উপরে ধরে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি চলে আসে। আর এটা দেখে শিয়ামি সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন মিমে তাকে বলে যে আমি যেহেতু একটি ফোন তাই আমি এই সমস্ত কিছু আগে থেকেই জেনে যাই। এর পরের দিন শিয়ামি সে যখন স্কুল থেকে ফিরছিল তখন সে দেখে যে তার পছন্দের সেই লাল জুতোটা সেখানে নেই, কেউ একজন সেটা কিনে নিয়ে গেছে। আর এটা দেখে তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এরপরেই আমরা 10 বছর পরের একটা সিন দেখতে পাই। সেখানে আমরা দেখতে পারি যে শিয়ামি সে এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার স্মার্টফোন মিমে সে তেমনই আছে। আর আজও সে আগের মতন স্কুল ছুটির পরে সে তাকে নিতে এসছে। এরপরে তারা দুজন অনেক হাসি খুশি ভাবে তারা দুজন বাড়িতে ফিরে আসে, আর তারা বাড়িতে এসে একসঙ্গে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে। আর তখন শিয়ামি সে লক্ষ্য করে যে শিয়ামির ছবিগুলো ততটাও ভালো আসছে না। তখন মিমে এসে শিয়ামির দিকে তাকিয়ে সে তার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, আর এই সমস্ত ছবিগুলো দেখে শিয়ামি সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে শিয়ামি সে লক্ষ্য করে যে মিমে সে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে, আর এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখন মিমে তাকে বলে যে আসলে হয়তো আমার চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আমার এমন হচ্ছে। এটা শুনে শিয়ামি সে তাকে বলে যে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এটা শুনে মিমে তাকে বলে যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না যতদিন না কিনা তুমি আমাকে নিজে না ফেলে দিচ্ছ। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে শিয়ামি সে কিছুদিন ধরে অনেক আপসেট হয়ে রয়েছে, কেননা মিমে সে কিছুদিন ধরে বাড়িতে নেই, কারণ সে আপডেট হওয়ার জন্য সে কোম্পানিতে গেছে। আর এই জন্য শিয়ামি সে কিছুদিন ধরে সে অনেক আপসেট হয়ে রয়েছে। আর এটা দেখে তার মা তাকে বলে যে আর কতদিন তুমি এই পুরাতন ফোনটা ইউজ করবে, তুমি এখন এটা ফেলে দাও। তখন শিয়ামি সে তার মাকে বলে যে আমি মিমেকে কখনোই ফেলবো না, কেননা সে শুধুমাত্র একটা ফোন নয়, সে হলো আমার বেস্ট ফ্রেন্ড। আরো সে বলে যে আর তো মাত্র কয়েকটা দিন, এরপরেই তো সে আবারও সে আমার কাছে আবার ফিরে আসবে। এরপরে
পরে আমরা দেখতে পারি যে শিয়ামি সে মিমের ছবি দেখে সে তাকে বলছে যে তুমি তাড়াতাড়ি বাড়িতে আবার ফিরে আসো, কেননা তোমাকে ছাড়া এখানে আমার একদমই ভালো লাগছে না। তো এখানে আমরা তাকে দেখে বুঝতে পারি যে তার মিমের প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। তো এর পরের সিনে আমরা মিমেকে দেখতে পাই তার আপডেট প্রসেসিং শেষ হয়ে গেছিল এবং সে শিয়ামির উদ্দেশ্যে বাড়িতে ফিরে আসছিল। তখন তার কাছে শিয়ামির একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল যে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো, কেননা তোমাকে ছাড়া আমার এখানে একদমই ভালো লাগছে না। তো এটা দেখে মিমে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে দৌড়ে সে শিয়ামির কাছে চলে আসে। তখন শিয়ামি সে তাকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর মিমে সে এতদিন পরে সে শিয়ামিকে দেখে সেও অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে দেখে এতটা বেশি খুশি হয় যে তার মধ্যে থেকে সমস্ত অ্যাপগুলো উড়তে থাকে আর এগুলো দেখে শিয়ামি সে হাসতে থাকে। তো এর পরের দিন তারা দুজন শিয়ামির কলেজে আসে আর সেখানে শিয়ামি জু নামে একটি ছেলের সাথে কথা বলে আর এটা দেখে মিমের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সেখানে জু শিয়ামিকে বলছিল যে আমাদের কলেজের গানের কম্পিটিশনে তুমি কি আমার পার্টনার হয়ে আমার সঙ্গে গান করবে। এটা শুনে শিয়ামি তাকে হ্যাঁ বলে দেয় এবং সে অনেক খুশি হয়ে যায়। তাদের দুজনকে এভাবে হেসে হেসে কথা বলতে দেখে মিমের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই সে বাইরে চলে আসে এবং সেখানে সে দেখে যে অনেক কাপেলরা একসঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে এবং তাদের ফোনটাকে এক সাইডে ফেলে রেখেছে। আর এটা দেখে তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কেননা যতই হোক সেও তো ছিল একটা ফোন। তো এরপরে তার কাছে জু আসে এবং তার কাছে একটা সাহায্য চায় এবং তাকে বলে যে সে শিয়ামিকে অনেক বেশি পছন্দ করে এবং গানের কম্পিটিশনের দিন তার জন্মদিনও ছিল, তাই সে সেদিন তাকে একটি গিফট দিয়ে সে তাকে প্রপোজ করবে আর এই জন্যই সে মিমের কাছে সাহায্য চেয়েছে। এরপরে মিমে সে বাড়ি এসে সে জুয়ের এই সমস্ত কথা ভেবে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কেননা সেও শিয়ামিকে অনেক বেশি পছন্দ করত। তো এর পরের দিন দেখা যায় যে শিয়ামি আজ যেই গানটা গাইবে সেই গানটার নোট মিমে সে দেখতে গেলে সে তাকে দেখতে দেয় না। তখন মিমের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো এরপরে তারা দুজন কনসার্টে চলে আসে। সেখানে জু শিয়ামিকে একটি গিফট দেয়। তখন জু সে মিমের দিকে তাকিয়ে সে একটু স্মাইল করে, তখন মিমেও তার দিকে তাকিয়ে একটি ফেক স্মাইল করে। এরপরে শিয়ামি সে তার গিফটটি খোলে এবং সেখানে সে দেখে যে সেখানে একজোড়া লাল জুতা রয়েছে এবং সে বলে যে এই জুতোগুলো আমি কোথাও একটা দেখেছি। আসলে শিয়ামি এই লাল জুতো জোড়া ছোটবেলায় অনেক বেশি পছন্দ করত, কিন্তু তার ছোটবেলার সেই কথাটা মনে নেই, কিন্তু এই সমস্ত কথাগুলো মিমের ঠিকই মনে আছে। তো এরপরে শিয়ামি সে ওই লাল জুতোটা পরে সে জুয়ের সঙ্গে সে হেসে হেসে স্টেজে গান করতে থাকে আর এই জিনিসটা দেখে মিমের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে যে এটা ঠিক যে আমি শিয়ামির সঙ্গে সারাটা জীবন থাকতে পারবো না এবং তাছাড়াও আমি তার খেয়ালও রাখতে পারবো না, কেননা যতই হোক আমি তো শুধুমাত্র একটা ফোন আর আমাকে তো এখান থেকে একদিন না একদিন যেতেই হবে। তো এরপরে সে শিয়ামিকে জুয়ের সঙ্গে খুশি দেখে সে অনেক আপসেট হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। আর শিয়ামি সে গান করার সময় সে তার পায়ের লাল জুতাটার দিকে তাকায় এবং তার মিমের সাথে কাটানো সেই আগেকারের সমস্ত মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। আর বাইরে মিমেরও শিয়ামির সাথে কাটানো সেই আগেকারের সমস্ত কথাগুলো মনে পড়ে যায় এবং সে ডিসাইড করে যে সে তার খুশির জন্য সে তাকে সারা জীবনকার জন্য ছেড়ে সে অনেক দূরে চলে যাবে। এরপরে শিয়ামি সে তার কনসার্টটি শেষ করে সে মিমেকে সে কোথাও দেখতে পায় না এবং সে বাইরে চলে আসে এবং সে বাইরে এদিকে ওদিকে সে মিমেকে সে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও পায় না। তখন সেখানে জু চলে আসে এবং সে শিয়ামিকে প্রপোজ করে, কিন্তু শিয়ামি সে তাকে মানা করে দেয় এবং তাকে বলে যে তুমি আমাকে যে জুতোটা গিফট করেছো এই জুতোটা আমাকে দেওয়ার জন্য তোমাকে কে বলেছিল। তখন সে তাকে বলে যে এই জুতোটা আমাকে দেওয়ার জন্য মিমে বলেছিল, কারণ সে আমাকে বলেছিল যে তুমি ছোটবেলায় এই জুতোটা অনেক বেশি পছন্দ করতে, তাই আমি তোমাকে এই জুতোটা গিফট করেছি। তো এটা শুনে শিয়ামি সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা অপরদিকে মিমেকে একটি পার্কে দাঁড়িয়ে থাকতে দেখি। তখন সেখানে শিয়ামি তার কাছে চলে আসে এবং তাকে বলে যে তুমি কি তাহলে এই লাল জুতোটা কিনেছিলে। তখন সে তাকে বলে যে হ্যাঁ। তখন শিয়ামি সে তাকে বলে যে তোমার এখনো সেই কথাগুলো মনে আছে। তখন মিমে তাকে বলে যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার সব সময় পাশে থাকবো এবং তোমার সব সময় খেয়াল রাখবো, তাই আমি তোমাকে তোমার 24তম জন্মদিনে জুয়ের মাধ্যমে এই লাল জুতা জোড়া গিফট করেছি, যেটা কিনা তোমার
আমার ছোটবেলায় অনেক বেশি পছন্দ ছিল। তখন শিয়ামি তাকে বলে যে আমি তো আমার 9তম জন্মদিনে উইশ করেছিলাম যে আমি সারা জীবন এমন একটা বন্ধু চাই যে কিনা আমার সব সময় পাশে থাকবে, আর আমি সেটা পেয়েও গিয়েছিলাম। আর এখন আমি আমার সব জন্মদিনেই তোমাকে গিফট হিসেবে পেতে চাই, যাতে তুমি আমার সাথে সারা জীবনই থাকো। এ কথা শুনে মিমেশি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তাকে বলে যে আমি সারা জীবনই তোমার বার্থডে গিফট হয়ে তোমার পাশে থাকবো। আর এরপরে তারা দুজন একে অপরের সাথে সারাটা জীবন কাটানোর জন্য ডিসাইড করে নেয় এবং তারা দুজন অনেক খুশি হয়। আর এমন একটি সুন্দর একটি দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ড্রামাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে, যাই হোক আপনারা কমেন্ট করে জানান।